আসলে যদি আপনার একটা গাছের গোড়াতে যদি আপনি পানি না দেন গাছটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আপনার যদি থানার ওসি সে যদি জনগণ বান্ধব না হয় বা যে জনগণের জন্য কাজ করে যাচ্ছে, মানুষের জন্য কাজ করেছে, তাকে যদি বদলি করে দেওয়া হয় তাহলে আসলে ওই থানার তো স্বাভাবিক কার্যক্রম বলতে আর কিছু থাকে না। তারপরও যারা সেবা প্রত্যাশী যারা আসছেন, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের যে কার্যক্রম চলতেছে থানার, যেগুলো একটা সাধারণ রেগুলার যে কার্যক্রমগুলো থাকে সেগুলো হচ্ছে আমরা সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করেছি। তারপরে যখন এসি মহোদয় এসেছেন, মিরপুরের দায়িত্বে যিনি আছেন উনি এসেছেন, আমাদের সাথে কথা বলেছেন, আমরা জনগণের সুবিধার কথা চিন্তা করে পকেট গেটটা খুলে দিয়েছি। কিন্তু এর বাইরে আসলে বাকি যে কার্যক্রমগুলো আছে এগুলো পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্থগিত থাকবে। আমাদের অবস্থানটা হচ্ছে যে আমাদের যে মডেল থানা যিনি ভারপ্রাপ্ত ওসি ছিলেন উনি গিয়াসউদ্দিন সাহেব, ওনাকে গতকাল আধা ঘন্টা থেকে 1 ঘন্টা নোটিশের মধ্যে তাকে বদলি করার জন্য বলা হয়েছে। কিন্তু উনি যিনি একজন দায়িত্ববান একজন লোক, উনি 5 আগস্টের পরে থেকে স্টুডেন্টদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে স্টুডেন্টরা যারা নৈতিকভাবে কাজ করেছে তাদের সাথে হাত মিলে তিনি কাজ করেছেন এবং আমি ফ্যাসিস্টে যারা দালাল ছিল তাদের এগেন্সটে তিনি স্বচ্ছভাবে কাজ করেছেন। কিন্তু এখন দেখা যাচ্ছে যে যারাই তাদের এগেন্সটে কাজ করেছে তাদেরকে এখন বদলি করা হচ্ছে। কাফরুল বলেন, রূপনগর বলেন, অনেক থানা থেকে যারা কঠোর ছিল আওয়ামীদের বিপক্ষে তাদেরকে সরানো হয়েছে। এখন তাদের টার্গেট হলো আমাদের মিরপুর মডেল থানা এবং তারা সেটা কাজ করার জন্য গতকাল রাতে আধা ঘন্টা নোটিশের মধ্যে বলে গিয়েছে যে গিয়াসউদ্দিন স্যারকে বদলি করে দিতে হবে। কিন্তু আমাদের কথা হলো যে যারা ছাত্র বান্ধব, যারা ছাত্রদের পক্ষে নৈতিকভাবে কাজ করছে তাদের কেন বদলানো হবে? তারা তো কাজ করছে তাদের জায়গা থেকে, তারা লিগাল ওয়েতে কাজ করছে, তারা দেশের মানুষদের জন্য কাজ করছে, স্টুডেন্টের পক্ষে নৈতিকভাবে কাজ করছে, তাদের তো আমরা মানতে পারি না বদলানো। আমাদের দাবি হচ্ছে আমরা থানা ছেড়ে দিব, আমরা এই জায়গা ছেড়ে দিব। তা আমাদের লায়াবিলিটি লাগবে যে আমাদের উপর মহল থেকে কথা কনফার্ম হওয়ার আগ পর্যন্ত নতুন কোনো ওসি এখানে বসতে পারবে না। যদি বলেন এটা হচ্ছে আমাদের একটা আক্ষেপের জায়গা থেকে বলা যে 5 আগস্টের পরে বিভিন্ন থানায় কিন্তু বিভিন্ন ওসির পদায়ন ঘটেছে। আমরা জানি যে যারা আওয়ামী ফ্যাসিস্ট সরকারের যারা হচ্ছে প্রতিনিধিত্ব করতেন, যারা হামলার নির্দেশদাতা ছিলেন, এরা বদলি হয়ে তাদের জায়গায় নতুন ওসি এসেছে। এর মধ্যে কয়েকটা থানার ওসি আছেন যারা আমাদের সাথে একসাথে কাজ করছে মানে আমরা যা কথা বলতেছি তারা তাই শুনতেছে, বিষয়টা এরকম না। লিগাল যে প্রসিডিউর, যেমন যে মামলাগুলো হচ্ছে, এই মামলাগুলোর আসামিদেরকে ধরা, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে, এই চাঁদাবাজদেরকে ধরা, এই কাজগুলোতে যারা সহযোগিতা করতেছে তাদেরকেই কেন জানি অজ্ঞাত কারণে বদলি করে দেওয়া হচ্ছে। নতুন ওসি ভালো না খারাপ বা কে, আমাদের এটা নিয়ে কনসার্ন না। সে ভালো হতে পারে, সে খারাপও হতে পারে, কিন্তু যাদের সাথে আমরা এতদিন ধরে কাজ করে আসছি, আমরা যাদের ব্যাপারে আমরা নিশ্চিত অবগত, আমরা চাচ্ছি না কোনোভাবে তাদেরকে কোনো বাহ্যিক কারণে বা কোনো ভ্রান্ত ধারণার কারণে তাদেরকে পদায়ন করানো হয়।